এই প্রশ্নটি অবলিক কলিশন সংক্রান্ত একটি ক্লাসিক প্রশ্ন। এখানে একটি নততল দেওয়া রয়েছে যার নতিকোণ বি পয়েন্টে 60 ডিগ্রি থেকে চেঞ্জ হয়ে 30 ডিগ্রি হচ্ছে। একটি এম মাসের ব্লক এ পয়েন্টে স্থির অবস্থায় রাখা, মাসটি নেমে এসে বি পয়েন্টে নততলের সঙ্গে ইন ইলাস্টিক কলিশন সম্পন্ন করছে। তাহলে বি পয়েন্টে স্পিড অফ দ্য ব্লক কত হবে জিজ্ঞাসা করেছে। ব্লকটি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এইচ হাইট নেমে এলে তার ভেলোসিটি দাঁড়ায় √2gh, যার ভ্যালু দাঁড়ায় √60 মিটার পার সেকেন্ড। যেহেতু বি পয়েন্টে এসে নতিকোণ পরিবর্তিত হয়ে যাচ্ছে, সুতরাং ব্লকটির নেট ভেলোসিটি হবে এই ডিরেকশনে। কলিশনের পূর্বে নর্মাল লাইন বরাবর ব্লকটির ভেলোসিটির কম্পোনেন্ট এই রকম এবং নততলের সঙ্গে সমান্তরাল অর্থাৎ ট্যানজেন্সিয়াল লাইন বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট এই রকম। এখানে এই নর্মাল লাইনটি হলো লাইন অফ ইম্প্যাক্ট, কারণ এই বরাবর ইম্পালসিভ ফোর্স দ্যাট ইজ নর্মাল রিঅ্যাকশন প্রযুক্ত হচ্ছে। এবার কলিশনের পরে কি হয়, যেহেতু ইন ইলাস্টিক কলিশন সুতরাং কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই ইকুয়াল টু 0 অর্থাৎ ভেলোসিটি অফ সেপারেশন 0 হবে। যেহেতু ইনক্লাইনটি স্থির, সুতরাং এই লাইন অফ ইম্প্যাক্ট বরাবর ব্লকটির ভেলোসিটির কম্পোনেন্ট হয়ে যাবে 0। কিন্তু নততল বরাবর যেহেতু কোনো ইম্পালসিভ ফোর্স প্রযুক্ত হচ্ছে না, সুতরাং এই ডিরেকশনে ব্লকটির ভেলোসিটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ বি পয়েন্টে স্পিড অফ দ্য ব্লক হবে √45, that is almost 6.7 meter per second.